বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। ৩০ জুলাই বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জের ১.৫ শতাধিক কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন, ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জিএইচ ফারুক, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান, প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল, মহাসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ঢালি, শিক্ষক কাউসার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ থেকে অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করে সরকারি ও বেসরকারি সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমার দাবি হচ্ছে সকল শিক্ষার্থীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। ওরা যেমন শিক্ষার্থী, আমরাও এরকম শিক্ষার্থী। ওদের বিদ্যালয়ে যে শিক্ষা দেওয়া হয় আমাদের বিদ্যালয়েও একই শিক্ষা দেওয়া হয়। আমরা যখন বড় হব আমাদের মনের মধ্যে একটা কষ্ট থেকে যাবে যে আমরা পঞ্চম শ্রেণীতে এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারিনি, কিন্তু তখন ওরা গর্ব করে বলতে পারবে যে ওরা অংশ নিতে পেরেছে। একটা মায়ের যদি দুটা সন্তান হয় তখন মা দুইটা সন্তানকেই একই চোখে দেখে। তো সরকারেরও আমরা সন্তানের মতোই, সরকারেরও উচিত আমাদেরকে একই চোখে দেখার। সরকারি স্কুল হোক কি বেসরকারি স্কুল হোক, কোনো ভেদাভেদ না দেখা। আমার সরকারের কাছে একটাই দাবি যে আমাদের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না রাখা হয়, আমরা সবাই যাতে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি, আমাদেরকে যাতে বঞ্চিত না করা হয়। না, সবাই জানেন সরকারি নিয়ম অনুযায়ী এবার শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীরাই বৃত্তি দিতে পারবে, কোনো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি দিতে পারবে না। কেন? বিগত বছরগুলো ধরে সরকারি এবং বেসরকারি স্কুলের সকল শিক্ষার্থী মিলে বৃত্তি দিয়ে আসছে। অনেকের অনেক সমস্যা থাকতে পারে, এই কারণে অনেকেই সরকারি স্কুলে ভর্তি হয় না, কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হয়। এর মানে এটি নয় যে আমরা বৃত্তির অধিকার থেকে বঞ্চিত হব। আমরা কেন বৃত্তির অধিকার থেকে বঞ্চিত হব? আমরা এই দেশের সন্তান, কেন আমরা এবার বৃত্তি দিতে পারবো না? সরকারের কাছে এটি আমাদের দাবি। আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি 5-এ উঠে সরকারি বৃত্তি দেব। এখন 5-এ উঠে শুনতে পাচ্ছি এই সরকারি বৃত্তি কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা দিতে পারবে না। তাই আমার সরকারের কাছে একটাই দাবি যে সরকারি বৃত্তি থেকে যেন আমাকে বঞ্চিত না করে। আমরা চাই সরকারি স্কুল ও বেসরকারি স্কুলের ভিতরে কোনো ভেদাভেদ না থাকে। আমরা বৃত্তি পরীক্ষা দিতে চাই, আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। আমরাও পড়াশোনা করি, স্বপ্ন দেখি যে আমাদের সমস্ত এই যে সরকারি বেসরকারি, আমাদের তো সরকার পক্ষ থেকে আমাদেরকে একটা কোড দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে যে আমরা সরকারি অন্তর্ভুক্ত। তা আমরা কেন বৃত্তি পাবো না? আমাদের ছাত্ররা কেন বৃত্তি পাবে না? শুধু সরকারি স্কুলরা পাবে, আমরা পাবো না? তা কারণ আমরা তো একই সমন্বয়ে পড়াশোনা করতেছি, আর আমাদের ছাত্রছাত্রী একই সাথে পড়াশোনা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি তাদের যেরকম দেওয়া উচিত, আমাদেরকেও আমাদের কিন্ডারগার্টেনগুলোকেও দেওয়া উচিত। আমরা এই বৈষম্য চাই না। মেধার মূল্যায়নে কেন বৈষম্য হবে? আমাদের সন্তানরা কি দেশের নাগরিক নয়? ওরাও তো দেশের সন্তান। সরকারি বেসরকারি বলতে কিছু নাই, আসলে মেধার মূল্যায়ন মেধা দিয়ে করা উচিত। আমাদের সন্তানরাও তো দেশের সন্তান, তাই না? সুমন ইসলাম, NAN TV।